এটা প্রায় ১.৫ বছর ২ বছর হবে রিলেশনে আছে। ওরা এখানে অনেক বছর যাবত থাকে, তো রিলেশনে আছে, এটা মেয়ের ফ্যামিলিও জানে। ইচ্ছায় বিয়ে করছে তো আমার ফ্যামিলি, আমার মামা, আমার বাবা সবাই বলছে আচ্ছা বিয়ে যেহেতু করে ফেলছো বাসায় আসো আমরা। গাজীপুরে ইমামের মেয়ে অপহরণের বিষয়টা ভিন্ন দিকে মোড় নিল, অর্থাৎ যে ছেলেটা অপহরণ করেছে তার বোন রাজ সাক্ষী হয়ে এমন কিছু তথ্য দিলেন যেটা শুনলে আপনি অবাক হবেন। তাহলে কি ইমাম এবং ইমামের মেয়ে কি ভুল তথ্য দিয়েছে বা মিথ্যা জবানবন্দি দিয়েছে? তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো চলুন সেই ছেলের বোনের মুখে বিস্তারিত বিষয়টা জানবো। আগে থেকে কেউ টানাটানি করবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। তো চলুন দেখে আসি। এটার একটা সমাধান দিই সবাইকে। কেউ একটা টাচ করে নাই, মেয়ের বাবা ঘরে দরজা লাগাই বলতেছে আমারে বাঁচান, আমারে বাঁচান, আমারে মাইরা লাইলো। তখন ও এটা এলাকার সবাই জানে, মেয়ের বাপ মা সবাই জানে। যখন দোকান থেকে সবকিছু নিয়ে দিত খাইতো মেয়েটা, মেয়ের ফ্যামিলি সবাই, বাপ মা সবাই, এভরিথিং সবাই জানে, তখন ভালো লাগছে। এখন যখন আমার বাইরে বিয়ে করছে এখন তারা মানতে পারতেছে না কেন, কিন্তু যখন রিলেশনে ছিল সবাই জানে, মেয়ের ফ্যামিলি, ছেলের ফ্যামিলি, এলাকার আরো সবাই, অনেকে সবাই জানে যে রিলেশনে আছে। তো ওরা এটা প্রায় ১.৫ বছর ২ বছর হবে রিলেশনে আছে। ওরা এখানে অনেক বছর যাবত থাকে, তো রিলেশনে আছে, এটা মেয়ের ফ্যামিলিও জানে। মেয়েটা মাদ্রাসায় পড়ে। চলে গেছিল বা নাকি জোর করে তুলে নিয়ে না, গেছিল? জোর করে না। প্রথমে এটা সবাই জানে, মেয়েটা নিজের ইচ্ছায় পহেলা বৈশাখ যেদিন, হ্যাঁ। ওই দিন বুধবারের রাতে সন্ধ্যার আগে আর কি, বিকাল টাইমে নিজের ইচ্ছায় মেয়েটা আমার ভাইয়ের সাথে পালায়া গেছে। তো যাওয়ার পরেও নিজের ইচ্ছায় বিয়ে করছে তো আমার ফ্যামিলি, আমার মামা, আমার বাবা সবাই বলছে আচ্ছা বিয়ে যেহেতু করে ফেলছো বাসায় আসো আমরা এটার একটা সমাধান দিই, সবাইকে নিয়ে বসার পরে একটা সমাধান দিই। তো ওরা আসছে, আসার পরে এলাকার সবাই, গণ্যমান্য সবাইকে নিয়ে বসার পরে আমার আরেকটা মামা আছে হাজি, উনি বিল্লাল হাজি নাম, ওনাকে নিয়ে এখানে বসছে আমাদের বাসায়। বসার পরে মেয়েটা তখনও স্বীকারোক্তি দিছে যে নিজের ইচ্ছায় গেছে আমার ভাইয়ের সাথে, ওরাও শুনছে এটা, মানে হাজি, বিল্লাল হাজি, তারপরে আরো যারা ছিল ওরাও শুনছে যে নিজের ইচ্ছায় মেয়েটা গেছে, বিয়েও করছে। তো মেয়েটা তখন এখানেই ছিল, ওরা ওর বাবার কাছে দিছে, বলছে আমাদের বাসা সবাইকে যে আপনারা যদি মেয়েরে নিতে চান অনুষ্ঠান করে আমাদের বাসা থেকে নিয়ে আসবেন, এটা বলছে। মেয়ের বাবা এবং মেয়ের কাকা যারা আছে সবাই এই কথা বলছে আমাদের বাসার সবাই, যে মেয়ের আনতে হইলে অনুষ্ঠান করে তারপর আমাদের বাসা থেকে নিয়ে আসবেন। তো এটা বইলা মেয়েরে নিয়ে গেছে, এলাকার সবাই ওদের বাসায় দিয়া দিছে মেয়েরে। দেওয়ার পরে আমার মামার তো ভাই আবার পিছন দিয়া, যেহেতু বাড়ির সামনে বাড়ি, যাইবই স্বাভাবিক। যাওয়ার পরে দেখে মেয়ের গলার মধ্যে বটি ধইরা মেয়ের বাবা বলতেছে তুই এই ছেলেরে চাস নাকি আমারে চাস, যদি এই ছেলের কাছে তুই যাস তাইলে আমার মরা মুখ দেখবে, আমি ঘরের রশিদ দিয়া গলাতে আমি মারা যাব। তারপরে এগুলা বইলা মেয়ের অনেক ভয় দেখাইছে। দেখানোর পরে মেয়ে বলতাছে আবিদ আমি আমার বাবারে বাঁচাইতে চাই, তুমি আমার ভুলা যাও, আমি আমার বাবারে চাই, তোমারে চাই না। তখন আমার ভাই বলছে যে তাইলে তুমি আমার জীবন কেন নষ্ট করছো, আমি তো আর তোমারে নিজের ইচ্ছায় তো বিয়ে করি নাই, একা তো আমি তোমার জোর করে বিয়ে করি নাই, তুমি নিজের ইচ্ছাতে আমার বিয়ে করছো। বলার পরে তারপরে মেয়েটা এগুলা বলছে, তখন আবিতে মেয়ের বাবারে ভালো করে বলছে, আমাদের বাসা থেকে সবাই গেছে, আমার আম্মু, আমার মামি আছে, ওরা গেছে। যাওয়ার পরে মেয়ের বাবারে বলছে ভাই, আমার আম্মু কান্না করা পর্যন্ত বলছে ভাই যা হওয়ার হয়ে গেছে, আপনারা এটা মীমাংসায় আসেন, একটা সমাধান দেন। কিন্তু মেয়ের বাবা ওর কাকা ওদেরকে নিয়ে আমার আম্মুর পায়ে এই দিক দিয়া বাড়ি দিছে, আমার আম্মুর পা পুরা একদম ফাইটা গেছে, সবাই দেখছে। আরো যারা মারামারি করছে, মেয়ের বাবা লাঠি নিয়ে মানে ঘরে মেরে 3টা তালা দিয়ে আটকাইছে, মেরে বের হইতে দিতেছে না। দরজার সামনে দাঁড়ায় আমার আম্মুরে বাড়ি দিছে, তারপরে ছেলের সাথে আরো ওরা আগে মারামারি করছে এক প্রকার, মানে মহিলাদের গায়ে হাত তুলছে। তখন আমার ভাই, মানে যে বিয়ে করছে আর কি আবিদ মেয়েরে, তখন ওর আগে বলছে ও আমার ওয়াইফ, এখন ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে, এক রাত ছিল ও আমার সাথে, তাইলে এখন ওর উপর আমার যথেষ্ট অধিকার আছে তারে আবার নিয়ে যাওয়ার। মেয়ের বাবার বলছে আপনি চাবি দেন, মেয়েরে বের করে দেন, কিন্তু মেয়ের বাবা বের করে দিব না, না দেওয়ার কারণে তখন ও তালা ভাঙতে বাধ্য হয়েছে, কারণ মেয়েটা ঘরের ভিতর থেকে চিল্লাইতেছে আর মেয়ের বাবারে কেউ একটা টাচ করে নাই। মেয়ের বাবা ঘরে দরজা লাগাই বলতেছে আমারে বাঁচান, আমারে বাঁচান, আমারে মাইরা লাইলো। তখন ও এটা নাটক সাজাইছে একটা, কিন্তু পিস্তল ঠেকানোর যে বিষয়টা বললো এই ব্যাপারটা বলেন। না, পিস্তল কে নিয়ে আসছিল এটা আমি জানি না, কিন্তু হয়তোবা এখানে অনেকে আসছিল ওর ফ্রেন্ড সার্কেল, ওদের মাঝখান থেকে শুনছি জানছি, কিন্তু পিস্তল ধরছে মাথায় বা এরকম কিছু আমি শুনি না, এটা হয়তো অনেকে দেখছে। কিন্তু আমার ভাই বা আমার ফ্যামিলিগত দিক থেকে আমার মা বাবা মামা যারা আছে ওরা তাদের গায়ে একটা হাতও তুলে না, কিছু না, উল্টা তাদের বাসার মেয়ের বাবা এবং কাকা আমার আম্মু আমার মামিরে মাইরা অনেক আহত করছে, আমার আম্মুর হাঁটু পুরা ফাইটা গেছে, এগুলা পুলিশে প্রথম
যাই হোক দর্শক মন্ডলী, সেই ছেলের বোনের মুখে সম্পূর্ণ বিষয়টা জানতে পারলেন বা শুনতে পারলেন। আসলে কোন কথা সত্য, ইমামের কথা নাকি ইমামের মেয়ের কথা, না এই মেয়ের কথা সত্য, আমার কিছুই বুঝে আসতেছে না। ঘটনা শুধু ঘোরপাক খাচ্ছে। আপনার মন্তব্য কি? আপনি তো অনেক বিষয় জানতে পেরেছেন ভিডিওর মাধ্যমে। আপনার মন্তব্যটা আপনি কমেন্ট করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপরে আবার নতুন কোনো তথ্য জানলে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।